দেখতে দেখতে চলে আসলো কালবৈশাখী, ঝড় বৃষ্টি, বর্ষার দিন। বর্ষার সময় চুলা ভেঙে পড়ে গেলাম বিপদে। দুপুরে রান্না করব এই অবস্থাতে। রান্নাঘরটা কোনো মতো একটু ঠিক করে নিয়েছি। কাটা হচ্ছে বাড়ির বালি মাটি। আসসালামু আলাইকুম, আমি নাজমিনারা। আপনারা দেখছেন নাজমিনারা ব্লগ। নাজমিনারা ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি। দেখতে দেখতে চলে আসলো বর্ষাকাল। তো আসলে যারা মানে বাড়িতে মাটি কাটে এবং বাঁধে তারা জানে বাড়িতে মাটি কাটার কতটা ঝামেলা। গত বছর বাড়ির সামনে আমাদের যে পুকুরটা ভরাট করা হয়েছিল বালু দিয়ে, সেই পুকুরটা এই যে এখন সাইডের যে মাটিগুলো আছে ওগুলো কিন্তু মানে কৃষক নিয়ে তাদেরকে মাটিগুলা কাটানো হচ্ছে, কারণ নিচে নেমে গেছে অনেকটা। এখন প্রতি বছর যদি এভাবে নামতে থাকে তাহলে দেখা যাচ্ছে যে পুরো বালি নিচে নামে আবার পুকুরে নেমে যাবে। সামনে যেহেতু আরোটা কিছুটা পুকুর আছে, সে কারণে লোকজন দিয়ে বালিগুলা উপরে যেভাবে উঠিয়ে রাখা হচ্ছে যাতে আবার উপরে থাকে। এবার বর্ষাতে যখন আবার কিছুটা নামবে, আসলে যাদের বাড়ি বাঁধতে হয় বা মাটি কাটতে হয় তাদের কিন্তু প্রতি বছর এই যে এভাবে করে মাটিগুলা ধরে রাখতে হয়। গত বছর যে ছিল, তো সর্বপ্রথম অবস্থায় মাটি কাটাতে তখন এই যে জাল নেট যেগুলো আছে সেগুলা দিয়ে এভাবে ভরাট করে রাখা হয়েছিল। তো এখন এগুলা এই জাল নেট উঠাইয়া এর উপর দিয়ে আবার ভালোভাবে মাটি দিয়ে বালু দিয়ে মানে ঘাস চাপ এভাবে দিয়ে সুন্দর করে রাখতে হবে। এদিকে বর্ষা চলে আসছে, পুকুর থেকে নেতি মাটি উঠাইয়া ওই ডোয়া বাঁধতে হবে, কারণ বর্ষার সময় আসলে মাটিগুলা এই যে ডোয়া ভেঙে যায়। এমন অবস্থাতে মাটির ঘর যেহেতু এটা ইটের ঘর না, মাটির ঘর, মাটি দিয়ে এভাবে সুন্দর করে প্রতি বছরই যত্ন করে রাখতে হয়, না রাখলে নষ্ট হয়ে যায়। দীর্ঘ 6 মাস বৃষ্টি হওয়ার কারণে এই যে এরকম নষ্ট হয়ে যায়। যদিও লেপে রাখা হয়, তারপরেও সাইডে পুকুর আছে, যার কারণে বেশিরভাগই মাটিটা মানে ডোয়াটা ভেঙে নিচে চলে গেছে, যার কারণে এরকম সমস্যা। এই যে আবার এবছরে নতুন করে বেড়া দেওয়া হবে। বেড়াগুলোও অনেকটা পরিমাণ উইতে খাইয়া ফেলাইছে। এখন এই যে চুলার পরের বেড়া সরাই দিয়ে ডোয়াগুলো ভালোভাবে বাঁধা হচ্ছে। চুই করে বর্ষা চলে আসছে, যদিও বর্ষার আগেই চেষ্টা করা হয়েছিল যে এটা করে নেওয়া হবে, তবে বাবার কাজের কারণে, বিভিন্ন চাপে বা অন্যান্য কাজের কারণে এই কাজটা কমপ্লিট করা এখনো হয়ে ওঠে নাই। তো বাবা এই মাটিগুলো উঠাই দিচ্ছিল, আমি এবং মা দুজনে আয়না এভাবে ডোয়াতে লাগাচ্ছিলাম। তো এরপরে ডোয়াটা সুন্দর করে গুছিয়ে নেওয়া হবে, তবে এখন আর হবে না আপাতত। দুপুরে রান্না করতে হবে, তো এই কারণে ওই কাজটা বাদ দিয়ে ওটা মা একা একা করতেছিল, আর এই পাশে আমি দুপুরে রান্নার জন্য রেডি করেছি পেঁয়াজ, আলু, বেগুন দিয়ে বাটা মাছ চচ্চড়ি করব। যেহেতু কাজের বিশেষ চাপ আছে, এ কারণে একটা তরকারি রান্না করব। এই যে এই চুলার উপরে রান্না করতেছি। এখন দেখতে কেমন লাগতেছে, তারপরে কিছুক্ষণ পরে দেখবেন এই চুলাটা অনেক সুন্দর করে লেপে মুছে পরিষ্কার করে নেওয়া হয়েছে, তখন আবার ভালো লাগবে। তবে ভাঙাচোরা জায়গা কে বা পছন্দ করে? এখন যেভাবে আছে অনেকের কাছে ভালো লাগবে না, তবে এটা করতে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করতে অনেকটা টাইম কিন্তু লাগে। আসলে মাটির বাড়ি, মাটির ঘর এগুলা সাথে সবসময় লেগেই থাকতে হয় লাগাতার, কারণ সবসময় কাজ করতে হয়, যেহেতু মাটি বর্ষার সিজনে নষ্ট হয়ে যায়। তো এই যে আমি মাছগুলো ভেজে নিলাম, এই চুলার উপরেই রান্না করবো, কারণ চুলা একটাই, গ্যাস তো সবসময় ব্যবহার করি না। আর যেহেতু চুলার উপরে মানে চুলা ভালো আছে, উপরে চালও ভালো আছে, শুধু নিচের সাইডের বেড়াগুলো পাল্টানো হবে আর ওই ডোয়াগুলো সুন্দর করে লেপা মোছা হবে। তো রান্না করে নিয়েছি, ভর্তা করেছিলাম আলু ভর্তা,
বাটা মাছ দিয়ে বেগুন আলু চচ্চড়ি আর ভাত। খুব বেশি সময়ও নাই, ঝোল তরকারিরও রান্নার টাইম নাই, যার কারণে এই যে শুকনা তরকারি রান্না, ঝোল তরকারি রান্না করতে গেলে কিন্তু বাটতে হবে, রান্না অনেক সময় লাগবে। এই কারণে সিম্পল রান্না বান্না, শুধু ভর্তা আর এই যে চচ্চড়ি। তো রান্না শেষে চুলার পরে যে বেড়া ওইটা বাঁধে বেড়া লাগাই দেওয়া হয়েছে, আর সাইডে যে ডোয়া, এই ডোয়াটা কিন্তু কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে। এখন রান্না বান্না শেষে এই যে লাস্টের এমন অবস্থা হয়েছে। কেমন ছিল আর দেখতে দেখতেই কেমন হয়ে গেল। আচ্ছা, আপনারা কি এখনও আমার ভিডিওটা দেখছেন? যদি দেখে থাকেন একটা লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আমাদের এই গ্রাম্য কাজকাম কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।